সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা একক কাজের দ্বিতীয় অঙ্কটা করব, অর্থাৎ 4x প্লাস 3y ইকুয়াল টু 20 এবং 8x প্লাস 6y ইকুয়াল টু 40। শিক্ষার্থী বন্ধুরা, চলো দিকে শুরু করি। এই অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে, যে প্রথমে টেস্ট করতে হবে অঙ্কটা সমাধানযোগ্য কিনা। সমাধানযোগ্য থাকলে সেটাকে আমরা কি করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে। আর যদি সমাধানযোগ্য না থাকে তাহলে অসংখ্য সমাধান থাকলে কমপক্ষে 3টি সমাধান আমাদের খুঁজে বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখে আমরা অঙ্কটা করি। আমাদের অঙ্কটা করতে হলে আমাদের কি করতে হবে, আগে আমাদেরকে সমীকরণ দুটো লিখতে হবে। লিখে যে প্রদত্ত সমীকরণ কি আছে দেখো, 4x প্লাস 3y ইকুয়াল টু কত 20। এটা 1 নম্বর সমীকরণ আমরা ধরি। পরেরটা হলো 8x প্লাস 6y ইকুয়াল টু কত 40। এটা আমরা কী ধরবো, দ্বিতীয় নম্বর সমীকরণ ধরবো। এখন আমরা কি করব, 1 নং ও 2 নং সমীকরণ আগের মতো করে এক নং 2 নং সমীকরণ a1x প্লাস b1y ইকুয়াল টু c1 এবং a2x প্লাস b2y ইকুয়াল টু c2 এর সাথে আমরা কি করব, এর সাথে তুলনা করি। আমরা তো যদি তুলনা করি তাহলে দেখো কি হয়, আমাদের a1 আমাদের কি আছে এখানে, a1 সমান আমরা এখান থেকে পাবো 4, লিখলাম 4। b1 সমান কি আছে এখানে দেখো, আছে 3 আছে, 3 লিখলাম। c1 সমান আমাদের এখানে কি আছে, 20 আছে। এই জায়গাটা আমরা যদি করি, আবার a2 সমান আমাদের কি আছে, 8 আছে, 8 আমরা লিখব। b2 সমান আমাদের কি আছে, 6 আছে, লিখব। c2 সমান আমাদের কত আছে, 40 আছে। শিক্ষার্থী বন্ধুরা, লিখলাম 40, আমরা লিখে ফেললাম। এখন আমরা কি করব, তুলনা করি। সুতরাং আমরা লিখি, সুতরাং কি লিখতে পারি দেখো, a1 বাই a2 কি আছে আমাদের এখানে, a1 বাই a2 আমরা এখানে লিখব। a1 সমান আমাদের কত 4 আর a2 সমান কত 8, কাটলে কত হয় 1/2 হয়। শিক্ষার্থী বন্ধুরা, b1 বাই b2 সমান আমরা কী জানি 3 বাই কত 6, কাটলে কি হয় হাফ 2, তার মানে 1/2 হয়। এখানে সমান আছে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর c1 সমান আমরা কী জানি, c1 বাই c2 সমান আমরা জানি। এখানে দেখো 20, এখানে কত 40, বসাও 20 এবং 40, কাটো, কাটলে কি হয় 1/2 হয়। সুতরাং আমরা কি লিখতে পারি, যে প্রতিটা সমীকরণে দেখো এখানে কিন্তু এটা এবং এটা প্রতিটাই সমান। অর্থাৎ আমরা যদি লিখি যে এখানে এই জায়গাটা দেখো a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2 ইকুয়াল, অর্থাৎ ইকুয়াল সমান কত হাফ, সবগুলো হাফ। কাজে আমরা লিখতে পারি, সুতরাং সমীকরণ দুটি সমজস্ব এবং এদের অসংখ্য সমাধান আছে। কি সমীকরণ দুটি কি আছে, সমজস্ব আছে। আমরা লিখব সুতরাং সমীকরণ দুটি সমজস্ব। হ্যাঁ, সমজস্ব মানে এদের মধ্যে সমাধান অসংখ্য সমজস্ব আছে এবং এদের ভিতরে অসংখ্য সমাধান বিদ্যমান আছে এবং এদের মধ্যে অসংখ্য সমাধান বিদ্যমান। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা হলো যে এই 1 নম্বর 2 নং সমীকরণ আমরা যেটা পেলাম, এই দুইটা সমীকরণটা আমরা কি করব, লেখচিত্র অঙ্কন করে 3টি বিন্দুর স্থানাঙ্ক বের করব। আমরা এখানে লিখি, এখন আমাদের একটা পর্ব কিন্তু শেষ হয়ে গেছে, দ্বিতীয় পর্ব এখন লেখচিত্রের কাজ। শিক্ষার্থী বন্ধুরা, লেখচিত্রটা আমরা কি করব, 1 ও 2 নং সমীকরণ হতে আমরা কি করি,
লেখচিত্র অঙ্কনের জন্য এখানে লিখে দিই লেখচিত্র অঙ্কনের জন্য 3টি করে বিন্দু স্থানাঙ্ক বের করি। তিনটি করে বিন্দুর স্থানাঙ্ক বের করি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব, আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম অর্থাৎ সমীকরণগুলো ধরে নিয়েছিলাম। 1 নং সমীকরণ হতে পাই আমরা লিখব 1 নং সমীকরণ হতে পাই। আমরা কি পাই? 1 নং সমীকরণ আমরা যেটা পেয়েছিলাম 4x প্লাস আমরা কি জানি 3y ইকুয়াল টু কত 20। সো আমরা y এর মানটা আমরা এখানে বের করব। 3y ইকুয়াল টু 20 মাইনাস 4x। সো y ইকুয়াল টু কত 20 মাইনাস 4x বাই কত 3। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, এখান থেকে x এবং y এর মানগুলো বের করব। তো x ও y এর মানগুলো যদি আমরা বের করি তাহলে আমরা এই গ্রাফ পেপারে প্রেজেন্ট করব সেটাকে। x এবং y এর মান, কয়টা মান বের করতে বলছে? 3টা মান, x y এবং x y। আর শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখি আমরা শুরু করি। x এর মানটা আমরা একটা ধরবো এবং একটা বের করব। যদি বের করি তাহলে আমরা দেখো x এর মানটা আমরা এখানে যেটা নেব সেটা হলো আমরা x এর মান প্রথমে 2, এই জায়গাটা x এর মান যদি 2 বসাই 20 মাইনাস 4 ইন্টু 2 বাই কত 3, ক্যালকুলেশন করলে 20 মাইনাস কত 8 বাই 3, এখানে কত হলো তাহলে 12 বাই 3, কাটলে কত থেকে 4 থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে y এর মানটা কত পেলাম? y এর মানটা 3 পেলাম। তার মানে কত 2,3 পেলাম x এর মান। এখন আমরা যেটা করি সেটা হলো x এর মানটা আবার একটা বসাই। এবারে x এর মানটা আমরা যেটা বসাবো সেটা হলো 0 বসাই। যদি 0 বসাই তাহলে 20 মাইনাস 4 ইন্টু 0 বাই কত 3। যদি আমরা 0 বসাই তাহলে 0 বসালে মানটা আমাদের কত আসে দেখো। এখানে x এর মানটা আমরা এখানে কি বসাইছিলাম? 3 বসাইছিলাম, তো মানটা মানে আমরা 2 পেলাম। এখন আমরা y এর মানটা কিন্তু x এর মানটা কিন্তু, শিক্ষার্থী বন্ধুরা, আমরা x এর মান আমরা এখানে বসাবো। কত বসাবো দেখো, x এর মানটা যদি আমরা এখানে বসাই 8, তাহলে আমাদের কীরকম দাঁড়ায়? 20 মাইনাস 4 ইন্টু 8 বাই 3 কী দাঁড়ায়? 20 মাইনাস 3 32 সমান 3। কারণ কত থেকে মাইনাস 12 বাই কত 3 কত হয়? মাইনাস 4 হয়। তার মানে কত হলো? আমাদের যদি 8 বসাই তাহলে আমাদের এখানে x এর মানটা, তাহলে y এর মানটা মাইনাস 4 হয়। তার মানে কি 8 মাইনাস 4 এটা বসে কমা দিতে হবে। এরপরে আমাদের কি বসাবো? যদি মানটা বসাই x এর মানটা কত 20 মাইনাস x এর মানটা বসালাম আমরা কত বসাবো? মাইনাস 4 বসাই। যদি এখানে মাইনাস 4 বসাই তাহলে কত হয়? 4 আর মাইনাস 4 আছে, বসাই দিলাম, নিচে 3, নিচে কত হলো? 20 মাইনাস মাইনাস প্লাস 16 বাই কত হলো 3, এটা কত বলো? 36 বাই কত 3 কত হলো? এখানে 12, অর্থাৎ আমাদের y এর মানে কত হলো? 12 হলো, অর্থাৎ মাইনাস 4 এবং 12 আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, তার মানে কি আমরা 1 নং সমীকরণের মানে আমরা কি পেলাম? x এবং y 3টা করে স্থানাঙ্ক বের করলাম। এখন আমরা যেটা করব 2 নং সমীকরণে হইতে 3টা করে স্থানাঙ্ক আমরা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখি 2 নং সমীকরণ হইতে পাই। আমরা যদি 2 নং সমীকরণ হইতে পাই আমরা লিখি এখানে যে 2 নং সমীকরণ হতে পাই। কি পাই দেখো, 2 নং সমীকরণ আমরা কোথায় পেয়েছিলাম? এই যে 2 নং সমীকরণ আমাদের এখানে আছে। 2 নং সমীকরণ হলো আমাদের এটা। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে কি 8x প্লাস 6y ইকুয়াল টু 40। তাহলে আমরা লিখি যে 8x প্লাস 6y ইকুয়াল টু 40, ওয়ার ভ্যালুটা বের করলে 6y ইকুয়াল টু 40 মাইনাস 8x। সো y ইকুয়াল টু কত আসে? 40 মাইনাস 8x বাই 6। আমরা কি করব? এখানে x এর মানগুলো বসাবো।
দেখো এখানে আমরা এক্স ও মানগুলো আমরা বের করে নিই, 3টা করে বক্স করি, এক্স ওয়াই। শিক্ষার্থী বন্ধুরা এখানে এক্স, এখানে ওয়াই, এক্স ওয়াই আমরা নিলাম এবং এক্সের মানগুলো আমরা কী করে বসাবো। যদি এক্সের মানগুলো বসাই তাহলে কি হয়, এখানে ওয়াই সমান আমরা কী পেলাম, ওয়াই সমান আমরা পেলাম 40 - 8x / 6। তাহলে আমরা এখন প্রথম কি বসাবো, এক্সের মান আমরা যদি 2 বসাই, অর্থাৎ এখানে 2 বসাই, তাহলে আমরা কী দাঁড়াই 40 - 8 × 2 / কত 6 কত, তাহলে আমাদের কত হলো, এটা 6 হবে। 6 হলে আমাদের কত 4 হয়, অর্থাৎ এক্সের মানটা কিন্তু আমরা কত পেলাম, এখানে আমরা কত পেয়েছিলাম, এক্সের মানটা পেয়েছিলাম 2 বসানোর পরে আমাদের এক্সের মানটা কত হলো, এক্সের মানটা আমাদের এখানে 4 হলো। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা যেটা করব, এক্সের মানটা আবার যদি বসাই, কি বসাবো দেখো, এক্সের মানটা যদি আমরা এখান থেকে বসাই কত 8, আমরা 8 বসালাম, তাহলে আমরা কী রেজাল্টটা পাবো, 8 বসাইলে আমাদের পাবো 40 - 8 ইন্টু আমরা বসালাম 8, তার মানে কত নিচে হলো 6, এমন হলো 40 - 8 = 64, নিচে কত হলো 6 হলো। এটা যদি আমরা ভাঙি তাহলে কত হয় 4, আর নিচে কত হলো 24 - 24, এখানে 4 হয় 6, কাটে কত হয় -4। শিক্ষার্থী বন্ধুরা তার মানে কত, এখানে কত মাইনাস, এটা কত পেলাম -4 পেলাম, তাই না। এখন আমরা কি করব, এক্সের মানটাকে আবার আমরা কি বসাবো, এক্সের মানটা আমরা যদি বসাই এখানে কি কত বসাবো, এক্স ইকুয়াল টু আমরা বসাইতে পারি এখানে -10 বসাই, ধরো -10 বসালাম, -10 কেন বসালাম, আমরা 1 2 3 4 এগুলো বসাইতে পারি, কিন্তু আমাদের কাজের সুবিধার জন্য, অর্থাৎ আমরা কাজ করার সুবিধার জন্য এই মানগুলো আমরা বসিয়ে দিলাম। তাহলে ওয়াই সমান দেখো -40 মাইনাস কত 8 কিন্তু -10 ইন্টু একটা চিহ্ন আছে, এখানে 6 হলো, বসায় তাহলে 40, আর মাইনাস মাইনাসে কী হবে প্লাস হবে, তাহলে 80 বাই কত 6 কত হলো 120 বাই কত 6, কাটলে কত থাকে, কাটলে থাকে আমাদের কত, আমাদের এখানে 6-20। অর্থাৎ আমরা এই মানগুলো কেন বসাচ্ছি, এই মানগুলো কেন যে কারণে বসাচ্ছি, যে কারণে সেটা হলো যে কোনো ফ্রিকশন যাতে না আসে, এটা হলো আমাদের 20। তার মানে আমাদের এখানে এর মানটা পেয়ে গেলাম 2 এবং 4-এ, এই মানটা পেলাম 8 পেলাম, -4 পেলাম, আর এটা পেলাম -10 পেলাম, আর অনলি 20 পেলাম। শিক্ষার্থী বন্ধুরা 10 এবং -20, তার মানে আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা আমরা এখান থেকে বের করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখো যদি গ্রাফে করে আমরা প্রেজেন্ট করি তাহলে কি দাঁড়ায়, দেখো আমরা এখান থেকে প্রেজেন্ট করলো, আমি প্রতিটা গড়কে একক গড় হিসাবে আমরা ধরবো, আগে ধরেছিলাম বেশি করে, আমরা ধরবো যে প্রতি বর্গ একক, প্রতি লিখি প্রতি বর্গ একক, একক সমান আমাদের কী ধরবো, এক একক করে ধরবো, এক একক করে ধরি। শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আমাদের গ্রাফের প্রতিটা ঘরকে যেটা ধরলাম সেটাকে, অর্থাৎ প্রতিটা ঘর আমরা এখানে চুজ করে নিলাম। আমরা এটাকে আমরা এই সাইডটা আমরা যে এখানে আছে, আমরা এটাকে আমরা 0 0 বিন্দু ধরি, এটাকে যদি আমরা 0 0 বিন্দু ধরি, এটা হলো 0 এবং 0 0 বিন্দু। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের কী দাঁড়ালো, এখানে হলো আমাদের এক্স, এটা হলো -x, অর্থাৎ মাইনাস সংখ্যাগুলো আসবে, এটা -y যাবে, +y যাবে, এটা -y যাবে। আমরা প্রথমে এই মানগুলো বসাবো, অর্থাৎ 1 নং সমীকরণের মানগুলো বসাবো, এই সমীকরণের মানগুলো বসাবো, বসাই তাহলে আমাদের প্রথম মানগুলো কী পাবো, প্রথম মানটা পেলাম 2 3, তাহলে আমাদের প্রতিটা গড় কিন্তু আমরা কী বলছিলাম, একটা করে একক ধরছিলাম, তার মানে কি এটা 1, এটা 2, এটা হচ্ছে 2, এবং ওয়ার মানটা কী ধরলাম, এই যে 1 2 3 3 গড় ধরলাম, অর্থাৎ এরা এই বিন্দুতে এসে মিট করলো। লক্ষণীয় দেখো 2 এবং 3 পয়েন্ট এই বিন্দুতে মিট করছে। শিক্ষার্থী বন্ধুরা এখন এরা কিন্তু পয়েন্টে কিন্তু এদের এই পয়েন্ট, এটা পরের পয়েন্টটা কী ছিল, ছিল 6 - 4, এই যে দেখো 6 - 4, যে 8 - 4, 8 - 4 হলো, অর্থাৎ 8টা গড় হবে আমাদের এখানে, 5টা গড় আর 3টা গড়, 5 6 7 8, এই যে 8টা গড় হলো, এখানে হলো 8, আবার এটা যদি আমাদের 8 হয় তো -3 বলছে, কত হলো 8 - 4 বলছে, তাই না, তা -4 হলো, এই যে দেখো
এখানে হলো এটা একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে চারটা ঘর হলো, অর্থাৎ এই যে এখানে কোন ঘর হলো চারটে ঘর হলো। এটা এসে কোন ঘরটা পয়েন্টটা মিটবে, এই যে এই পয়েন্টটা মিটবে। এই এই পয়েন্ট হলো কোন পয়েন্ট, এই পয়েন্টটা হলো আমাদের 8 এবং -4 পয়েন্ট। শিক্ষার্থী বন্ধুরা, কাজে এখানে আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে হবে দেখো, পরের পয়েন্টটা কত, পরের পয়েন্টটা হচ্ছে -4 এবং 12। এই যে -4 এবং 12 এই পয়েন্টটা আমরা নেব। -4 মাইনাস হলে এক্সের -4 আসবে, অর্থাৎ 1 গড়, 2 গড়, 3 গড়, 4 গড়। এই যে এক্সের এখানে -4, এই গড়টা হলো -4-এর, এবং পরেরটা বলছে 12, অর্থাৎ 12 গড়। 12 গড় হলো ওয়াইয়ের 12 গড় যাবে। ওয়াইয়ের এখানে হলো কয় গড়, একটু প্রতি গড়টা একটা হলে 5টা, 10টা, 12টা। এই যে এতটুকু হলো 12। এই যে এতটুকু যদি 12 হয়, তাহলে এখানে আমার কতটুকু বলছিল, 4 বলছিল, তাই না? তাহলে এদিক দিয়ে 4 আসলে আমাদের দেখো, এই যে এই গড়টা যেটা আসবে, এই গড়টা 4 গড়, এই যে এটা। অর্থাৎ আমাদের এই গড়টাকে আমরা কি গড় হিসাবে বলবো, যেহেতু 12 গড় বলছে, এখানে 5টা এবং একটা 12টা, এই যে এই 12টা এই গড়ে আসবে, এখানে হলো 12 গড়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের কোনটা হবে, আমাদের দেখো আমরা একটু এটা ওমিট করে দিই। ওমিট করে দিলে আমাদের এই গড়টা আসবে আমাদের কত, 12 গড়। এটা হলো এক্স, এটা হলো 12 ওয়াইয়ের জন্য, এবং এটা হলো এই আমাদের 4 হলো এক্সের মাইনাসের জন্য। অর্থাৎ এই পয়েন্টটা হলো আমাদের কি পয়েন্ট, এই পয়েন্টটা হলো আমাদের এখানে, এই পয়েন্ট যেটা আছে আমাদের এখানে 10, 12, এবং এটাকে আমার আমার কি পয়েন্ট বলবো, 4 পয়েন্ট বলবো। অর্থাৎ এই পয়েন্ট ওরা মেট করবে। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা এখানে লিখতে পারি যে 4, -4 এবং 12 পয়েন্ট। আমরা এখানে একটা পয়েন্ট পেয়ে গেলাম। এখন আমরা যেটা করতে পারি, একটা স্ট্রেট লাইন আঁকতে পারি। দেখো যদি স্ট্রেট লাইনটা আঁকো, তাহলে কীরকম স্ট্রেট লাইনটা দ্বারা, এই যে এরকম স্ট্রেট লাইনটা হবে, অর্থাৎ এই দুইটা বিন্দুকে ওরা কী করে মিট করবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি মিট করে দেখো, তাহলে আমরা মিট করার জন্য পয়েন্টগুলো নেই। শিক্ষার্থী বন্ধুরা দেখছো, এখন আমাদের পয়েন্টগুলো কী করলো, মিট করে ফেললো। অর্থাৎ আমাদের এইখানে যে পয়েন্টগুলো ছিল, এই পয়েন্টগুলো আমাদের কিন্তু মিট হয়ে গেছে। অর্থাৎ এই বিন্দুতে আমাদের পয়েন্টগুলো হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হলো, পরের পয়েন্টটা আমরা যেটা আসবে, পরের পয়েন্টটা আমাদের কোনটা, পরের পয়েন্টটা হলো আমাদের এখানে 2 এবং 4। 2 এবং 4, 2টা হলো কার পয়েন্ট, এই যে এইটা এক্সের, এবং 4 পয়েন্টটা হলো আমাদের এই যে পয়েন্ট, এই পয়েন্ট। তাহলে আমাদের এখানে আমরা লেখো যে 2 এবং 4 পয়েন্ট আমরা পেলাম। তাহলে এটা এই বিন্দুতে এসে জয়েন করবে। এই যে এখানে যে পয়েন্টটা হলো, এই বিন্দু দেখো, এই পয়েন্টটা মিট করে ফেলছে। অর্থাৎ এই পয়েন্ট আমরা যেটা পেলাম, এই পয়েন্টটা হলো 2 এবং 4-এর পয়েন্ট। এখন পরেরটা হলো আমাদের কত, 8 এবং -4। 8টা হলো এদিক থেকে এক্স যাবে এই গড় পর্যন্ত, এক পর্যন্ত হলো 6, তারপর হলো 7, 8। এই গড় পর্যন্ত যদি আমাদের আসে, এটা হলো 8-এর পয়েন্ট। 8-এর পয়েন্ট পড়লে -4 হলো আমাদের কত, এই -4। অর্থাৎ আগের যে পয়েন্টটা ছিল, এই যে পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট মিলে গেল। অর্থাৎ দেখো এই পয়েন্টটা হলো 8 -4 এখানে মিলে গেল। এই বিন্দুতে এখানে কনসেপ্ট করলো, অর্থাৎ একটা আরেকটার উপরে কয়েন করলো। দেখো এই যে এই জায়গাটা একটা বিন্দুতে মিললো, এবং এখানে কিন্তু আরেকটা বিন্দুতে মিললো। পরেরটা হলো -10 এবং কত, 20। এই যে -10, 20, এই -10টা যদি হয়, তাহলে এক্সের এই জায়গাতে -10-এ তোমার এই গড় হলো -4, এইটা হলো -10, এটা হচ্ছে -10। এই -10 এবং 20, ওয়ার ভ্যালু যদি 20 হয়ে থাকে, তাহলে আমাদের কত, এটা 10 এবং এটা হলো আমাদের 10, 10, এটা হলো 15 এবং এটা হলো 20। তার মানে আমাদের এই গড়টা পয়েন্ট করবে, এই যে পয়েন্টটা দেখো, যে পয়েন্টটা মিট করে, তাহলে আমাদের কি হবে, 20, আমাদের কত ছিল, 10, -10। আমরা লিখি, একটু এখানে চেঞ্জ করে নিই। আমার যে বিন্দুটা মিট করে এখানে আসবে আমাদের কত, এই পয়েন্টে, এটা হলো 10 লিখলাম এবং লিখলাম 20। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে পয়েন্টটা কিন্তু মিট করলো। অর্থাৎ
একটা সরলরেখাটা আরেকটা সরলরেখার উপর পতিত হলো। এই যে সরলরেখাটা ছিল, এই সরলরেখাটা ছিল আমাদের 1 নং সমীকরণের। শিক্ষার্থী বন্ধুরা, এখন আবার দেখো এই যে সেম বিন্দু, যে বিন্দুগুলো আমাদেরকে এখানে দেখানো হলো, দেখালাম না, এটা একটা বিন্দু এবং এটা দেখো আরেকটা বিন্দু এবং এটা আরেকটা বিন্দু। দেখো এই বিন্দুটা ছিল আগেরটার বিন্দু, কিন্তু এই বিন্দুগুলো সবগুলো বিন্দু কিন্তু একটা বিন্দু আরেকটা বিন্দুর উপর পতিত হয়েছে, অর্থাৎ দুইটা বিন্দুই কী করলো, একটা আরেকটাকে ক্রস করলো। এই কারণে এটা কি আমরা কি করব, এই কারণে এখান থেকে আমরা যে বিন্দুগুলো পেলাম, এই বিন্দুগুলো যদি আমরা মিট করি, অর্থাৎ পয়েন্ট এফ মিট করে দেখা যায় একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর কী হলো, সমাপতিত হলো, অর্থাৎ মিলে গেল। যে মিলে যায় তাই কাজেই আমরা কি করব, এই যে আমরা বলতে পারবো যে এর সমাধানগুলো আছে। অর্থাৎ আমাদের এখানে কি যে শব্দটা আমরা ব্যবহার করেছিলাম, এই জায়গাটা দেখো, এখানে কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করেছিলাম যে অসংখ্য সমাধান, সমীকরণ দুটো কি সামঞ্জস্য আছে এবং এদের মধ্যে অসংখ্য সমাধান বিদ্যমান আছে। কেননা দেখো আমাদের এখানে যে সমাধান, এই শর্তগুলো ছিল B1 A1 সমান A2, B1 সমান B2, C1 সমান C2, একটা আরেকটা কী করছিল, কনসাইড করছিল, অর্থাৎ প্যারালালভাবে একটা আরেকটাকে কনসাইড করছে। আমরা কি জানি, যদি একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপরে কী করে কনসাইড করে, অর্থাৎ এই সরলরেখার উপরে যদি আরেকটা সরলরেখা যায়, তাহলে এখানে অসংখ্য সমাধান বিদ্যমান, যেগুলো আমরা এখান থেকে পেলাম। এই জায়গাটা তোমরা পেয়েছো, এখানে সমাধান পেয়েছো, এখান থেকে আরেকটা সমাধান পেয়েছো। দেখো এই জায়গায় একটা পেয়েছো, আবার এই জায়গায় পেয়েছো, আবার এই জায়গাতে একটা পেয়েছো, আবার ঠিক স্ট্রেট লাইন বরাবর আরেকটা পেয়েছো। কাজে আমরা যে গ্রাফটা অঙ্কন করলাম, গ্রাফ থেকে আমরা বলতে পারবো যে কি বলতে পারবো, দেখো এখন আমরা লিখি এই কথাটা আমরা লিখবো এখানে। আমরা লিখবো যে উপরের সমীকরণ দ্বয় পরস্পর একে অপরের উপর সমাপতিত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখানে তাই লক্ষ্য করলাম। দেখো যে এই যে সরলরেখা, দুইটা সরলরেখা, আমি কী করলাম, এই যে এখানে একটা সরলরেখা ধরলাম এবং আমরা কী করলাম, এখানে আরেকটা সরলরেখা ধরলাম। এই দুইটা সরলরেখা কী করছে, একটা একই সরলরেখার উপর কী করছে, সমাপতিত হয়েছে। এই কথাটা আমরা এখানে বললাম যে ওপরের সমীকরণ দ্বয় পরস্পর একের উপর সমাপতিত হয়েছে। যদি সমাপতিত হয়ে থাকে তাহলে আমরা লিখব যে এখানে অসংখ্য সমাধান রয়েছে। একে অপরের উপর সমাপতিত হয়েছে এবং সরল রেখাদ্বয় পরস্পর সমাপতিত, এই কথাটা আমরা লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি লিখব, যে সেক্ষেত্রে আমরা অসংখ্য, যেহেতু সরল রেখাদ্বয় সমাপতিত হয়েছে, তাই উপরোক্ত সরল রেখাদ্বয়ে অসংখ্য, লিখতে পারি, অসংখ্য সমাধান আছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সমাধানগুলো কি সেগুলো আমরা লিখি। সুতরাং নির্ণয় সমাধান আমরা লিখি। নির্ণয় সমাধান কি লিখবো, দেখো এক্সের মানগুলো আমরা নেই, কোথায় থেকে নেব, দেখো কোথায় কোথায় মিট করেছে, আমি আগে দেখিয়েছি তোমাদেরকে। দেখো এই যে এক্স ওয়াই, দেখো এখানে মিট করলো দুইটা বিন্দু, এখানে দুইটা বিন্দু মিট করলো, এখানে এই দুইটা সেম বিন্দুতে -8 -4 এবং এখানে দেখো এই বিন্দুগুলোতে মিট করেছে। এই বিন্দুগুলো আমরা এখানে লিখবো। সুতরাং বিন্দুগুলো আমরা কি লিখবো, দেখো
2 4 বিন্দুতে ওরা মিট করলো প্রথমে, তারপরে মিট করলো আমাদের কত 8 - 4 বিন্দুতে মিট করলো, তারপরে আমাদের -10 এবং -10 এবং 20 এবং 20 বিন্দুতে, যেটা আমরা আগে করেছি দেখো, এই যে দেখো -10 20 আমি এখন তোমাদেরকে দেখিয়েছি, এই জায়গাটা মিট করেছে। তারপরে আমাদের এই যে এখানে মিট করেছে, এই যে 8 - 4 বিন্দুতে মিট করেছে। সুতরাং নির্ণয় সমাধান আমরা লিখব, সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় আমরা লিখব সমাধান, কি লিখব আমরা লিখব একটা এখানে যে xy কমা দিয়ে 2 4, 8 4, -10 এবং 20, এটি হলো আনসার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কি করেছি। প্রথমে এই অঙ্কটাকে আমরা কি করলাম, আগে প্রমাণ করলাম যে সমাধানযোগ্য কিনা, এবং তারপর আমরা লেখাচিত্র অঙ্কন করার মাধ্যমে আমরা সমাধানগুলো বের করলাম। আমরা কি করলাম, তুলনা করে, শিক্ষার্থী বন্ধুরা তুলনা করা আমাদের শেষ হলো। তারপরে আমরা কি করলাম, এই জায়গা থেকে আমরা বলে দিলাম যে এই সমাধান, এটা সমাধানযোগ্য এবং এখানে অসংখ্য সমাধান বিদ্যমান আছে। কাজে 1 নং ও 2 নং সমীকরণ হইতে আমরা কি লেখাচিত্র অঙ্কনের জন্য কী করলাম, 3টে করে স্থানাঙ্ক বের করে নিলাম। দেখো এই যে আমরা বিভিন্নভাবে আমরা স্থানাঙ্কগুলো বের করলাম। প্রথম সমীকরণের স্থানাঙ্ক আমরা বের করে নিলাম, তারপর আমরা 2 নং সমীকরণের স্থানাঙ্কটা আমরা কী করলাম, বের করে নিলাম। বের করার পরে আমরা কী করলাম, তোমাদেরকে এই যে সমীকরণটা আমরা এই গ্রাফ পেপারে অঙ্কন করলাম। প্রতি বর্গ একক সমান 1 বর্গ হিসাবে ধরে আমরা কি এই গ্রাফ পেপারটা অঙ্কন করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এই গ্রাফ পেপারটা তোমরা প্র্যাকটিক্যালি অঙ্কন করবে, তাহলে দেখবে যে তোমাদের গ্রাফ পেপারটা অ্যাকুরেটভাবে মিলে গেছে আমার পয়েন্টগুলো ঠিক রেখে। কারণ আমার এখানে অনেক সময় পয়েন্টগুলো মিলে না। ওপরের সমীকরণদ্বয় পরস্পর একে অপরের উপর সমাপতিত হয়েছে এবং সমীকরণ রেখাদ্বয় পরস্পর সমাপতিত। যেহেতু সরলরেখাদ্বয় সমাপতিত হয়েছে, তাই উপরোক্ত সরলরেখাদ্বয়ের অসংখ্য সমাধান বিদ্যমান। শিক্ষার্থী বন্ধুরা, যেটা আমরা তোমাদেরকে দেখিয়েছি। সুতরাং নির্ণয় সমাধান কি হলো, এক্সের ভ্যালুগুলো আমরা নিয়ে নিলাম 2 4, 8 - 4 এবং -10 20, অর্থাৎ যে বিন্দুগুলোতে এটা সমাপতিত হয়েছে এই বিন্দুগুলো আমি নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই।